ইসরায়েলি হামলায় গাজার ৯০% এলাকা এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। কিন্তু ১,০০০ দিন পেরিয়ে যাওয়ার পর এই ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে পর্দার আড়ালে শুরু হয়েছে এক নতুন খেলা। হামাস কি আসলেই ক্ষমতা ছাড়ছে? কারা শাসন করবে নতুন গাজা? গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর ১,০০০ দিন পূর্ণ হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে পুরো উপত্যকার ৯০% বেশি এলাকা এখন ধস। রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩,০৯৮ জনে। যুদ্ধবিরতির পরও থামেনি ড্রোন আর কোয়াডকপ্টার হামলা, এমনকি মানবিক অঞ্চলেও রেহাই পাচ্ছে না বাস্তুচ্যুত মানুষ। এর মধ্যে গাজায় দেখা দিয়েছে চরম চিকিৎসা সংকট। গুরুতর সরঞ্জামের অভাবে আল শিফা হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন আহত ফিলিস্তিনিরা। রাফা ক্রসিং দিয়ে চিকিৎসার জন্য বের হওয়ার অপেক্ষায় আছেন ২০,০০০-এর বেশি রোগী। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া ইসরায়েলি কারাগারে ৫৫৫ দিন ধরে বন্দী। নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝেই গাজার পরবর্তী প্রশাসনিক ধাপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। সাইপ্রাসের একটি রিসোর্টে মার্কিন সমর্থনে বসেছিল বোর্ড অব পিসের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তারা আলোচনা করছেন হামাস মুক্ত গাজার অস্থায়ী পুনর্গঠন নিয়ে। ইতিমধ্যেই হামাস পরিচালিত গাজার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং এই বোর্ড মনোনীত একটি টেকনোক্রাফট কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে। একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ অবসান পরিকল্পনার অংশ বলা হচ্ছে। টেকনোক্রেটিভ কমিটির প্রধান আলী সাদ জানিয়েছেন, একক আইন ও একক শক্তির অধীনে তারা দায়িত্ব নিতে প্রস্তুত, যা সরাসরি হামাসের নিয়ন্ত্রীকরণের দিকে ইঙ্গিত করে। তবে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, কারণ এই বোর্ড সাফ জানিয়েছে নতুন গাজায় ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRW এর কোনো স্থান থাকবে না। অন্যদিকে যুদ্ধ যখন গাজায়, তখন ইসরায়েল মেতেছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের উৎসবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাবেক কালান্দিয়া বিমানবন্দরের জায়গায় নতুন বসতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ২০২৩ সাল থেকে প্রতি বছর ইসরায়েলি আউটপোস্ট তৈরির সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। শুধু তাই নয়, পশ্চিম তীরের ১৪২টি প্রত্নতাত্ত্বিক স্থানের নিয়ন্ত্রণও সামরিক থেকে বেসামরিক ইসরায়েলি প্রশাসনের হাতে দেওয়া হচ্ছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একে বলছেন বসতি বিপ্লবের শুরু। জমি দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের উপর চলছে চরম নিপীড়ন ও অবরোধ। রামাল্লায় ইসরায়েলি চেকপয়েন্টে অ্যাম্বুলেন্স আটকে রাখায় হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে ৪ মাস বয়সী এক শিশু। উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় একের পর এক পড়ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ২০২৬ সালের এই ৭ মাসেই পশ্চিম তীরে ২,৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজা আজ ধ্বংসস্তূপ আর পশ্চিম তীর দখলের চূড়ান্ত পর্যায়ে। আন্তর্জাতিক মহলের এই রাজনৈতিক খেলা ফিলিস্তিনিদের মুক্তি দেবে নাকি তাদের চিরতরে পরাধীনতার শৃঙ্খলে বাঁধবে, সেটাই এখন বড় প্রশ্ন।